তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা হইল এর গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক আলোচনা। কোরআনেও আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন। হাদিসে তথা মদিনা সনদে রাসূলও দেশের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি ঘোষণা করেছেন। তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা হইল এর গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক আলোচনা। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন কথা, আর এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কিনা সেটা ভিন্ন কথা, এক কথা নয়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? কোরআনের সুস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার হয় না, তফসিরের দরকার হয় না। কোরআনের যেসব কথা অস্পষ্ট সেইগুলির ব্যাখ্যা বা তফসিরের দরকার হয়। কাজে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা কোনো কোরআনের অস্পষ্ট কথা নয়, যা সুস্পষ্ট কথা। ব্যাখ্যাহীনভাবেই যা বলা হয়েছে তাই বাস্তব। তাই এবার আরো জটিল প্রশ্ন, সেটা হলো একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে অন্য ধর্মগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর অন্য ধর্ম পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এখনের প্রশ্নটা আরো জটিল। এই প্রশ্নের জবাব না জানার কারণে কোরআন হাদিসের শিক্ষার থেকে যারা জীবনভর স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় অনেক নিরাপদ দূরে অবস্থান করে, এরাও ইসলামের বিধিবিধান নিয়ে মূর্খের মতো নাক গলায়। এই সমস্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যাপারে মূর্খরা যদি নাক গলায়, তাহলে কামারে যদি গলার হার বানায়, কর্মকার যদি গলার স্বর্ণ দ্বারা গলার হার বানায়, হারের যেই দশা হবে, কোরআন হাদিসের জ্ঞান বিবর্জিত সরকারি নেতারা যদি ইসলামের বিধান নিয়ে নাক গলায়, তখন ইসলামের বিধানও ওই গলার হারের মতো 12টা বাজতে বাধ্য হবে। তাই প্রশ্নটার সঠিক জবাব আমি অতীতেও আপনাদেরকে বলেছি, আজকেও একটি উদাহরণের মাধ্যমে বলতে চাই। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত পাঠ্যতালিকা শিক্ষা দেওয়া সমাপ্ত করার পর যখন কোনো না কোনো পরীক্ষা হয়, সেই পরীক্ষার হলে পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল যখন লেখে তখন কি কাউকে বাধা দেওয়া হয়? এই বাধা না দেওয়ার অর্থ কি পাশ করবে? এখনও তো প্রশ্ন জাগে। ভুল লেখলে ফেল করবে জানা কথা, বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাইলে ফেল করবে কেন? এখানে যেই জবাব ওখানে সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না। গ্রহণযোগ্যতা, ভুল জবাব গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর যত ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে, এদের ধর্ম ভ্রান্ত, বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য?
ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া বাকি বাতিল ধর্ম যারা পালন করে এদেরকেও বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে না, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করতে করতে মরে, পরকালে তার কপালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই কথাগুলি সুস্পষ্টভাবে দেশের সর্বস্তরের মুসলমানদের জানা থাকলে যারা ইসলাম ধর্ম এবং বাতিল ধর্মকে নিয়ে জগাখিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত করে, এরা আর এমন কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার বিগত ১.৫ যুগ পর্যন্ত বাংলাদেশে বলা হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। আমি এই কথার ভ্রান্তি আলোচনা করার আগে একটু সময়ের জন্য যদি কেউ মেনে নেয় যে ধর্ম যার যার উৎসব সবার, এই ভ্রান্ত মতবাদ মেনে নিয়ে যদি কোনো মুসলমানকে হিন্দুদের দুর্গাপূজার উৎসবে গিয়ে মিষ্টি খাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে তো এই ভ্রান্ত নীতির অধীনে হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর কুরবানির গোশত খেতে দেওয়া দরকার। তোমরা যদি তাদের পূজার মিষ্টি খাও, তাদেরকেও তোমাদের কুরবানির গরুর গোশত খাওয়াও। কেন? ধর্ম যার যার উৎসব সবার। মস্তান আর মাতাল আর ইতর ছাড়া এমন ভ্রান্ত স্লোগান কেউ দিতে পারে না। কোন মস্তানে যদি কয় কৃষিকাজ যার যার ফসল সবার, কোন মস্তানে যদি কয় ব্যবসা যার যার মুনাফা সবার, কোন মস্তানে যদি কয় চাকুরি যার যার বেতন সবার, কোন ইতরে যদি কয় বিয়া যার যার বউ সবার, এই ইতর মানবে নি? কেন মানবে না? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে তো বিয়াও যার যার বউ সবার। তাহলে এইগুলি কি বাস্তবসম্মত কোনো স্লোগান না ইত্রামি? এই কথাগুলি ইতর ছাড়া কেউ বলতে পারে না, এই স্লোগানগুলি ইত্রামি ছাড়া আর কিছু নয়। তাহলে মূলনীতি কোনগুলি? মূলনীতি হলো কৃষিকাজ যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব তার। এই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার, সমস্ত মুসলমানের মাথায় থাকা দরকার। আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে তাদেরকে তাদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন, তোমরা গিয়া দুর্গা পূজার মিষ্টি খাওয়ার অধিকার দিয়েছেন না। ঐতিহাসিক মদিনা সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদেরকে মূর্তি পূজা করার অধিকার দিয়েছেন, হিন্দুদেরকে কুরবানির গরুর গোশত খাওয়ার অধিকার দিয়েছেন না। তাহলে ধর্মীয় স্বাধীনতার সীমারেখা কি? এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে শরীক হবে না, তাদের ধর্ম পালনে বাধা দিবে না। হ্যাঁ, তাদের উৎসবে শরীক হওয়ার নাম ধর্মীয় স্বাধীনতা নয়, তাদের ধর্ম পালনে বাধা না দেওয়ার নাম হলো ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতা একটা দেশের মুসলমানের যে পরিমাণ আছে, সমস্ত অমুসলমানেরও ধর্ম পালনের সমান অধিকার আছে। তাহলে কোরআনেও আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মদিনা সনদেও আল্লাহ রসুল ধর্ম পালনের অধিকার এবং সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা এবং অধিকার দিয়েছেন। এই দেশে যদি কোনো মূর্তি পূজারী থাকে, তাদেরকে আমরা বলবো তোমরা তোমাদের মূর্তি পূজা নিয়ে থাকো। মুসলমানদেরকে বলবো তোমরা তোমাদের আল্লাহর ইবাদত নিয়ে থাকো। মুসলমান তোমরা তাদের মূর্তি পূজায় বাধা দিও না। মূর্তি পূজারীরা তোমরা মুসলমানের
এবাদতে বাধা দিও না। এই কথাটা কোরআনেও স্বীকৃত, মদিনা সনদেও স্বীকৃত। এটার নাম ধর্মীয় স্বাধীনতা।